আমি নিজে ফার্স্ট টাইমে তোমার মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি দেখলাম যে আমি গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ছাড়া আর কোথাও চান্স পাইনি। সো আমি নিজের মধ্যে রিসার্চ করতে থাকলাম যে আমার মধ্যে কি কমতি ছিল, আমি কি অযোগ্য ছিলাম, ম্যাথ সলভ করার অ্যাবিলিটি কমে যাবে, তুমি ম্যাথ করছো না সো প্রিপারেশন উইক হয়ে যাবে, তোমার ফিজিক্সের প্রিপারেশন উইক, তোমাকে শুধু থিওরিটিক্যালি স্ট্রং করা হবে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম তোমাকে স্ট্রং করা হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে তুমি কি কি সমস্যার সম্মুখীন হতে পারো। সো এই ভিডিওটা যারা তোমরা ফার্স্ট টাইমার অ্যাডমিশন দিতে চলেছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর যারা এক্সপিরিয়েন্স করে গেছো তারা এই ভিডিওটা রিলেট করতে পারবে। তো আমি জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে, তো আমি বলবো যে যাদের কাছে পৌঁছবে তারা বেশি বেশি শেয়ার করো আর এই ইনফরমেশনগুলো পৌঁছে দিও। মেডিকেল প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তুমি যদি মেডিকেলের প্রতি ফুললি ডেডিকেটেড থাকো তাহলেই তুমি মেডিকেল প্রিপারেশন নিও, আদারওয়াইজ আমি এটাকে না করব। কজ তোমার মেডিকেল প্রিপারেশন নিলে তুমি কিছু সমস্যার সম্মুখীন হবে। সো ফার্স্ট অফ অল, তুমি ম্যাথ করবে না। মেডিকেল প্রিপারেশন নিলে তো তুমি ম্যাথ করবে না, আর তুমি যদি ম্যাথ না করো তাহলে তুমি অনেক ভার্সিটিতে এক্সামে কিন্তু ম্যাথে মাস্ট দাগাতেই হবে। লাইক তোমার এগ্রিকালচার এক্সাম, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এই ইউনিট। সো এই এক্সামগুলো কিন্তু তুমি ভালো দিতে পারবে না, অর্থাৎ তোমার আগেই কাট হয়ে যাবে। সো আর মেডিকেল প্রিপারেশন নিলে কী হবে, তোমার ঢাবি কাট হয়ে যাবে, কারণ ঢাবি ফিজিক্স আর মেডিকেলের ফিজিক্স আকাশ পাতাল তফাৎ। সো তোমার মেডিকেলের ফিজিক্স দিয়ে তুমি ঢাবির ফিজিক্স আনসার করতে পারবে না। ঢাবির ফিজিক্স একটু ডেপথ থেকে হয়, ম্যাথমেটিক্যাল টার্ম বেশি হয়। অন্যদিকে মেডিকেলের ফিজিক্স তোমাকে একটা উইক প্রিপারেশন দেবে ফিজিক্সে, যেটা তোমাকে থিওরিটিক্যালি বেশি পড়াবে কিন্তু তোমার ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু বেশি করাবে না। সেটার কারণে তোমাকে ভার্সিটি এক্সামে এসে সেটা ফেস করতে হবে যে তুমি উইক একটা ফিজিক্সের প্রিপারেশন নিয়ে এসেছো, তোমার অনেক সমস্যা হবে ভার্সিটির এক্সামগুলোতে প্রপারলি আনসার করার ক্ষেত্রে। তো তোমার কেমিস্ট্রিতে থিওরিটিক্যালি তোমাকে অনেক স্ট্রং প্রিপারেশন দেবে মেডিকেল প্রিপারেশন, বাট তুমি ভার্সিটির এক্সামগুলোতে যখন কেমিস্ট্রির ম্যাথ আসবে তখন তুমি দেখবে সেগুলো তুমি পারছো না ঠিকঠাক। সো এটা আরেকটা পয়েন্ট, ম্যাথের পাশাপাশি তোমার প্রিপারেশনটা উইক হবে। সো মেডিকেল যদি তোমার মিস চলে যায় তাহলে তোমার ভার্সিটিতে এসে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে। মানে ভার্সিটির যে এক্সামগুলো সেগুলোতেও তুমি ভালো ফল করতে পারবে না, বিকজ তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো, তোমার প্রিপারেশনটা ঠিকঠাক হয়নি। সো অ্যাডমিশনে কিন্তু একটা হাই লেভেলের প্রিপারেশন রাখতে হয়। সো আর মেডিকেলে তো যে কটা সিট তাদেরই হবে, বা ডেন্টালে যে কটা আছে, বা জাবিডিতে। সো বাকিদের কি হবে, এই যে লাখ লাখ স্টুডেন্ট বা এত স্টুডেন্ট তো মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, তাদের কি হবে? তাদের কিন্তু এই অবস্থাটা হবে। তুমি যত ভালো স্টুডেন্টই হও, তোমার যদি মেডিকেল মিস যায় তাহলে তোমার ভার্সিটি ক্র্যাক করা প্রচুর কঠিন হয়ে যাবে, কারণ তুমি একটা উইক প্রিপারেশন নিয়ে আসছো। আমি নিজে ফার্স্ট টাইমে তোমার মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি দেখলাম যে আমি গুচ্ছ এবং কৃষিগুচ্ছ ছাড়া আর কোথাও চান্স পাইনি। সো আমি নিজের মধ্যে রিসার্চ করতে থাকলাম যে আমার মধ্যে কি কমতি ছিল, আমি কি অযোগ্য ছিলাম, নাকি আমি কিছু ডিসিশন ভুল নিয়েছিলাম। সো আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে আমি দেখতে পেলাম আমারই ফ্রেন্ড সার্কেলে এমন অনেকে ছিল যারা আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট ছিল। সো তারা আজ ভালো ভালো জায়গায়, আর আমি শুধু গুচ্ছ এবং কৃষিগুচ্ছ পেয়েছিলাম এবং তা অপোজিশন দূরে ছিল। সো তখন বুঝতে পারলাম যে না, আমার ভুল ডিসিশন ছিল, আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছি, আমি স্ট্রং একটা প্রিপারেশন নিইনি। ওই উইক প্রিপারেশনে অ্যাডমিশনে ভালো করা পসিবল নয়। সো এই জন্য আমি সেকেন্ড টাইম যখন দিলাম তখন ফার্স্টেই আমি ভার্সিটি প্রিপারেশন নিলাম। তো সেকেন্ড টাইম আমি ভার্সিটি প্রিপারেশন নিলাম এবং আলহামদুলিল্লাহ আমি অলমোস্ট সব জায়গায় যেগুলোতে এক্সাম দিয়েছি সব জায়গায় চান্স পেয়েছিলাম এবং কতগুলোতে সাবজেক্ট পেয়ে গেছি, কতগুলোতে নেক্সট কলে পাবো। সো আমার রেজাল্ট ছিল তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 184তম, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 36তম, তারপর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের A1 ইউনিটে 2828তম এবং বি ইউনিটে 250তম, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে 123তম। সো আমি মনে করি যে আমি ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম, একটা স্ট্রং প্রিপারেশন নিয়েছিলাম বলেই আমি ভার্সিটির এক্সামগুলোতে এত ভালো করতে পেরেছি। সো তোমরা যারা ফার্স্ট টাইমার আছো বা অ্যাডমিশন দিতে চলেছো তারা এই বিষয়গুলো কিন্তু একটু চিন্তা করে নিও যে
তুমি যদি একদমই মেডিকেলের প্রতি ডেডিকেটেড হও যে একদমই তোমার মেডিকেলই লাগবে, তাহলে তুমি মেডিকেলের দিকে যাও। আদারওয়াইজ আমি না করব। কজ মেডিকেল যদি তোমার মিস চলে যায়, তোমাকে ভার্সিটি এক্সামে এসে প্রচুর স্ট্রাগল করতে হবে এবং বলা যায় যে তোমার একটা ইয়ার গ্যাপই চলে যাবে, তুমি চান্স পাবে কি না তার ঠিক নেই। সো তখন আবার সেকেন্ড টাইম নিতে হবে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে মেডিকেল প্রিপারেশন নিলে তোমার ম্যাথ সলভ করার অ্যাবিলিটি কমে যাবে, তুমি ম্যাথ করছো না, সো প্রিপারেশন উইক হয়ে যাবে, তোমার ফিজিক্সের প্রিপারেশন উইক, তোমাকে শুধু থিওরিটিক্যালি স্ট্রং করা হবে, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম তোমাকে স্ট্রং করা হবে না। সো এই বিষয়গুলো মাথায় রেখো। আর অবশ্যই ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। অ্যাডমিশনে কিন্তু সঠিক ডিসিশন নেওয়াও একটা ফ্যাক্ট। তোমাকে এখানে ডিসিশন পদে পদে ভেবে ভেবে ডিসিশন নিতে হবে, প্রচুর কঠিন কঠিন সময় আসবে। সো আশা করছি তোমরা যারা ভিডিওটি দেখছো তারা আমি যে ইনফরমেশনগুলো দিতে চাইছিলাম মেডিকেল প্রিপারেশন নেওয়ার নেগেটিভ দিক, সো সেগুলো পেয়েছো এবং তোমরা ভেবেচিন্তে ডিসিশন নিও এবং ইনশাল্লাহ যে তোমরা অনেক ভালো কিছু করবে ভেবেচিন্তে ডিসিশন নিলে। সো ভিডিওটা এখানেই শেষ করছি।